বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এই আজকে মানে এখন কয়েকটা ভিডিও এই রিপোর্টেরই যাবে। হ্যাঁ, কারণ যারা জানেন আমার পুরনো বন্ধুরা, আমি অসুস্থ ছিলাম। তো তারপর আমি বারবারই বলতাম এই গাছগুলো যারা দেখেন ছোট টবে, এই যে আমি এটিকেও 8 ইঞ্চি টবে দিয়ে দিয়েছি। পাতাগুলো ব্রাউন হয়ে এসছে, রোদ পাচ্ছিল বেশি। তো এটাকে আমি 8 ইঞ্চি পটে বসিয়েছি। কিন্তু ওই একই এপ্রিল মাসে আমি প্রত্যেকটি গাছকে আমার যেগুলো মানে উঠিয়ে বড় টব দেওয়া দরকার ছিল প্রত্যেককে ওই একই সময়তে করেছি। তো আমি প্রথমে গাছের গ্রোথ দেখাবো। এই যে দেখুন নতুন পাতা বেরোচ্ছে। আর এটা তো মানে অ্যারোহেডেড, অ্যাকচুয়ালি সিঙ্গোনিয়াম জাতটা অ্যারোহেডেড, তারপরে আপনার সিঙ্গোনিয়াম, আবার এটাকে চাইনিজ ভুলে যাচ্ছি, হ্যাঁ চাইনিজ এভারগ্রিনও বলা হয়। তো হ্যাঁ সত্যি ভুলে যাচ্ছি, অফিসে কাজ করার এত কিছু মাথায় রাখা যায় না, মানে যাচ্ছে না বহুদিন, মানে গাছগুলো ইয়েতেও রয়েছে আর কি, অযত্নে রয়েছিল। তো বন্ধুরা, যেটা আমি তো বলেইছি আমি গাছের গ্রোথ দেখাতে চাইছি, যে আরেকটা, এই যে আরেকটা, এগুলো সব আর এইদিকে যেগুলো পাতা হয়েছে সব নতুন পাতা, যার জন্য আকারেও এই যে ছোটো এবং অপূর্ব দেখতে। পাতাগুলো কি অর্নামেন্টাল না, খুব সুন্দর পাতাগুলো, দেখতেও ভালো লাগে, যার জন্যই এগুলো পাতার জন্যই আমরা এনে থাকি। তো গাছে গ্রোথ আছে বন্ধুরা। আপনারা এমনি নার্সারি থেকেও যখন গাছ কিনতে যাবেন, আপনারা দেখবেন এই ধরনের পাতা, মানে পাতা খুলে নতুন পাতা বেরোচ্ছে, যে যেমন এরকম একটা দেখালাম আমার কাছে, তারপর আর একটাও দেখালাম। তো ওই রকম দেখে আপনারা সবসময় গাছ নেবার চেষ্টা করবেন, কারণ এতে হয় কি, তাহলে বুঝতে, কারণ নার্সারিতে দেখবেন অনেক সময় অনেক গাছ খুব ভালো থাকছে, বাড়িতে এসেই গাছটি ঝিমিয়ে পড়ছে। এই দেখুন আরেকটি নতুন বেরোচ্ছে, এই যে এটিও পাতা খুলছে, এরকম সবই নতুন এখনও অবধি বেরোচ্ছে। তবে শীতকাল কিন্তু এই চাইনিজ এভারগ্রিন বলুন আর সিঙ্গোনিয়াম বলুন, যে নামেই ডাকো তাতে কি সেটাই নাম, সিঙ্গোনিয়াম বললেও হয়। তো ওটাই আর কি, মানে নতুন পাতা এখনও বেরোচ্ছে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, এই যে এটার নতুন পাতা বেরোচ্ছে, এখানেও নতুন পাতা বেরোচ্ছে, আরও একটা দেখিয়েছি আপনাদের, তো এই যে সামনে বেরোচ্ছে। তো এখনও গ্রো করছে, তবে শীতকাল কিন্তু এর ডরমেন্সি পিরিয়ড। আমি এর যত্ন, একে কীভাবে প্রপাগেশন, এর সব কিছুই আমি আমার একটা ভিডিওতে দিয়ে রেখেছি। দেখুন এটা নতুন বেরোচ্ছিল গাছটা, কিন্তু মানে ওয়েদার, মানে রোদটা বেশি পেয়ে গেছে, যার জন্য ঠিক ওখান থেকে নষ্ট হয়ে গেল। তো যাই হোক, যেগুলো পাতা এরকম ব্রাউন দেখবেন, বুঝতে পারবেন হয় ওভার ওয়াটারিং, না হলে আন্ডার ওয়াটারিং কিছু একটা হয়েছে। তো আমি এতে আজকে কিছুটা পরিমাণ আমি দেব এতে ভার্মি কম্পোস্ট আর নিমখোলটা বেশ পরিমাণে দেব, কারণ এটা পাতার গাছ তো, মানে পাতাবাহার, এতে আমি ফুলের আশা করি না। তো তাতে নিমখোলটা অনেকটা দেওয়ারও কোনো ক্ষতি নেই। নিমখোল আমি দেবো আজকে অনেকটাই। ভার্মি কম্পোস্ট হয়তো 1 মুঠ দেবো, কারণ আমি বছরে 2বার দিই সার, এই শীতটাতে দিই আর একদম গরম পড়ার আগ দিয়ে। আমি বর্ষাকালে দিতে খুব একটা সার ভয় করে, কারণ গাছ পোকাতে নষ্ট করে দেয় এমনিতেই, তার উপর সার দিলে আমি দিইনি কখনো, হয়তো মনে পড়ছে না, বা দিলেও দিতে পারি ফুল গাছে। তো বন্ধুরা, গাছটি আমার রয়েছে ভালোই, এটিও এই অবস্থায় হয়েছিল, ভয়েতে ছিলাম হয়তো, বা কোথায় পাতাগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, বুঝতে পারলাম না আমি, কারণ ফোনটা উপর দিয়ে ধরতে হলো আমাকেই, মানে একা হাতে করি তো আসলে ভিডিওটা। তো এরকম রয়েছে গাছটা, বলতে গেলে গাছটা হেলদি, একেবারেই হেলদি। তো চিন্তার কোনো কারণ নেই, যদিও বা এটা শীতকাল, তবু আমি এখান থেকে একটা নোট কেটে জলে বসাবো। আমি আর একটা গাছ
করব। আরও আগে করা হয়ে যেত, যেখানে আমি, যারা আমার পুরনো বন্ধু তারা দেখেছেন যে এটির যে প্রপার রাখার জায়গা, আধো আলো আধো ছায়া, তো এখানে সেই আধো আলো আধো আধো ছায়াটা আজকে এবার গরমে কেউই দিতে পেরেছে কিনা আমি জানি না, তবে এটিতে বেশ রোদ পড়ছিল। তো একটু ডিস্টার্ব হবে বন্ধুরা ভিডিওতে। আমি এখানে প্রথমে তো কাঁচের গ্লাসেই রাখবো। আমি এই নোট, এই যে এখান থেকে কাটবো, আমি আপনাদের একবার দেখিয়ে নিই, আমি এখান থেকে কাটবো, তাহলে আমার এখান থেকে শিকড় বেরোবে। অলরেডি এখান থেকে শিকড় বেরিয়ে নষ্ট হয়েছে। তো যে কোনটা গাছটি আমি এখান থেকে কাটলাম, নোট যেটা আপনাদেরকে দেখালাম, এই যে এখানে এবার আমি এটিকে জলে বসিয়ে দিলাম। ও এখান থেকে এখন নতুন শিকড় বের করবে এবং বেশ অনেকটা শিকড় হয়ে গেলে আমি আবার আপডেট দেব এবং এটিকে আমি আবার টবে বসিয়ে দেব। এবং অনেকবারই ভেবেছি, অসুস্থতার কারণে যারা আমার পুরনো বন্ধু সবাই জানেন আমার বাগানের বেহাল দশা ছিল, তো আস্তে আস্তে গড়ে তুলছি। এই যে সেগুলোই তার প্রমাণ, নতুন পাতা বেরোচ্ছে, দেখতেও ভালো লাগে। এই যে সবই আপনাদের দেখিয়ে দিলাম। একটা তো সামনে ছিল, এই যে কেটে বসিয়ে দিলাম। এরকম শুটস নেবেন, নতুন পাতা বেরোচ্ছে বা এইভাবে ভি শেপ হয়েছে, এই গাছকে এইভাবেই প্রপাগেট করে। এই যে এটা যেমন, এখানেও প্রচুর শিকড় বেরিয়েছিল, শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে গেছে আর কি। তো জলটা খুব মেপে ঝুঁকে দেবেন, শুকনো হলে তবেই দেবেন। আর আধো আলো আধো ছায়া, পুরো ইনডোর প্ল্যান্ট মানেই যে একেবারে পুরো ছায়াতেই রাখতে হবে এমন মাথার দিব্যি কেউ দেয়নি। এবং যারা আপনার বাগান করে থাকি, গাছেদের তো রোদ একটু লাগেই, একটু করে মানে হালকা আলো হালকা ছায়া এরকম জায়গায় রাখবেন। এই যে পুরোপুরি রোদ পেয়েছিল, যার জন্য এই যে পাতাগুলো ব্রাউন হয়ে গেছে এবং আন্ডার ওয়াটারিং হয়ে গেছে। তো যাই হোক, এটাকে ছিল অন্য জায়গায়, নিয়ে এসেছি আর একটা জায়গাতে, কারণ আমার যেহেতু নি প্রবলেম, আমি নিচু হয়ে কাজ করতে পারছি না, তো সেই জন্যই উঁচু জায়গায় নিয়ে এলাম। এই গাছটির একটু যত্ন প্রয়োজন আছে, যত্ন আত্তি করে আবার এটিকে আধো আলো আধো ছায়াতে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার সাথে প্রত্যেকটি ভিডিওতে আপনারা এরকমভাবেই থাকবেন। বিশেষ করে পুরনো বন্ধুরা যে আমার সঙ্গে রয়েই গিয়েছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। নতুন কিছু বন্ধু হয়েছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আমার ভিডিওতে থাম্বনেল থাকে না, এডিটিং থাকে না, যেটা আমি সেটাই আপনাদের দেখাই এবং সেটা দেখাতেই আমার ভালো লাগে। তো পরিচর্যা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা নমস্কার, আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকটি গাছ আমি আপনাদের সাথে এভাবে শেয়ার করব। যে আরও একটা কথাই, যে অনেকেই ভাবেন যে আমি একটা করে গাছ দেখাই, পরে কি গাছগুলো কি করি, নষ্ট হয়ে যায় না, কী বা করি। তো কী বা করি কিছুই নয়, কিছু করার নেই, গাছগুলো এইভাবেই আমার বাড়ে। এদেরকেও আমি যত্ন আত্তি করে করেই রাখি। যেমন এই গাছটি অনেকটা, মানে ব্যাসটা এই গাছটির ধরলে, এই যে পেছনে প্রচুর, মানে বিশাল ব্যাস, অনেকটা ব্যাস ধরে বড় হচ্ছে গাছগুলো। তো এটাই আনন্দের। আপনারা সকলে ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর হ্যাঁ, শীতের গাছ আসছে, আমি বসিয়েছি, আস্তে আস্তে আনবো সব। তো আজকে বললাম 1 মুঠ ভার্মি কম্পোস্ট আর অনেকটা নিমখোল দেব। মাটি খুঁড়ে নিয়ে তারপর অবশ্যই জল দিতে হবে, হ্যাঁ। আর এমনিও মাঝে মাঝে মাটি খুঁড়ে দিতে হবে, অক্সিজেন চলাচল করে, এরকমই। এই যে এগুলো আমার যেগুলো টিপ মানে ব্রাউন হয়েছে, সেগুলো সবই আন্ডার ওয়াটারিং। এই যে মাটি দেখছেন, জলের প্রয়োজন ছিল। তো এই যে এইভাবে রেখে দিলাম আমি, সরি। তো এটা রুট বেরোক, তারপরে গাছ হলে আবার বসিয়ে দেবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ রইল বন্ধুরা, ভালো থাকবেন।